ও পাখিরা শুনে রাখো, শুনে রাখো, আমি আশরাফুল মাখলুকাত মানুষদের জন্য আমি এমন কিছু পদার্থ রাখতে চাই মুখের ভিতরে, যারা এই মানুষেরা তারা উপকার পাবে, মানে মধু রাখতে চাই। কে রাজি আছো? অন্যান্য যত পাখি ছিল সব পাখিদের মধ্য থেকে মৌমাছিরা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি অনেক ছোট, তুমি আমাকে দিলে আমি ধন্য মনে করব। তখন আল্লাহ রব্বুল আলামিন তার বেশি বিনয়ের কারণে, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া মধুর মতো একটা নেয়ামত তার মুখের মধ্যে ঢেলে দিয়েছেন। এ মৌমাছি নামে একটা সূরা আছে, সূরাতুন নাহল। নহল মানে কি? মধু। তো এই মৌমাছি নামে একটা যেহেতু সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে এই মৌমাছির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কে? ছোট মনে করার কারণে। এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন এক সময় আবার পাহাড়গুলোকে লক্ষ্য করে বলেছিলেন, ও পাহাড়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের মধ্য থেকে একটা পাহাড়ের ওপরে আমি আমার পয়গম্বর মুসার সাথে কথা বলতে চাই, কে রাজি আছো? তখন একটা পাহাড় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে বলেছিল, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? ওই তুর পাহাড়ের মধ্যে হযরতে মুসা পয়গম্বর যাইয়া কথা বলেছেন। আমার বের ওই পাহাড়টার সাথে ওই পাহাড়ের মধ্যে গিয়েছেন, কোনো অন্য পাহাড়ের মধ্যে যান না কেন? এর একটা কারণ হলো ওই পাহাড়টা আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে বলেছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই পাহাড়টার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। والتين والزيتون وطور سينين। অতুর সিনিন, অতুর কথাটা আছে না এখানে? তাহলে তুর পাহাড়, এই তুর পাহাড়ের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে তুর পাহাড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যা হোক, যা হোক ভাই, যে কথাটা আমি বলতেছিলাম আপনাদেরকে খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে রেখেছেন কপালের মধ্যে। এই কপালের মধ্যে তার কাম কি? অহংকারী ব্যক্তিকে অপমানিত করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে চলে, নিজেকে ছোট মনে করে চলে, ওই লোকের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন, ওই ফেরেশতার মাধ্যমে বাড়িয়ে দেন। এখন ভাই দেখেন, তাহলে আমরা 10 জন ফেরেশতার কথা বুঝলাম না? কোন ফেরেশতার কী কাজ বুঝলাম তো? এই 10 জন ফেরেশতা ফজরের পর থেকে নিয়ে একবার মাগরিব পর্যন্ত এই দায়িত্ব পালন করে। এরপরে এই মাগরিব পর্যন্ত পালন করার পরে এই 10 জন ফেরেশতা মাগরিবের সময় বিদায় হয়ে যায়। আবার 10 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মাগরিবের পর থেকে দায়িত্ব পালন শুরু করে, একবার ফজর পর্যন্ত পালন করে যায়। তাহলে দিনের বেলা মানুষ ঘুমায় হাঁটে, রাত্রে বেলাও কিন্তু ঘুমায় হাঁটে, ঠিক কিনা? তো এই প্রত্যেকটা সময় 20 জন ফেরেশতা আমার আপনার পিছনে লেগে রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন বডিগার্ড হিসাবে দিয়ে রেখেছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলছি, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে প্রথম ভাগে আসার, বসার, দু চার কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। তাই সে আল্লাহর দরবারে, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা আর রা'দের এই সূরাটি হচ্ছে 13 পারা। সূরা রা'দের 11 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সাধারণত 3টা সিস্টেম নিয়ে আলোচনা করে থাকি। একটা সিস্টেম হচ্ছে বিষয়ভিত্তিক। একটা বিষয় নিলাম, এই বিষয় অনুযায়ী পুরোটা আলোচনা করার চেষ্টা করি। আর আরেকটা সিস্টেম হচ্ছে কোনো একটা হাদিস নিয়েছি, ওই হাদিস অনুযায়ী এর মধ্যে যদি কোনো প্রকার থাকে, এই হাদিসের ব্যাখ্যা করতে যায় বিভিন্নভাবে বুঝিয়ে থাকি। এই হাদিসটার উপরেই থাকার চেষ্টা করি। আর আরেকটা সিস্টেম হচ্ছে কোনো একটা পবিত্র কোরআন কারীমের একটা সূরা নিলাম অথবা একটা আয়াত নিলাম, তাহলে ওই সূরা অথবা আয়াতের ভিত্তিতে পুরাটা আলোচনা করার চেষ্টা করি। তো আজকে যে সিস্টেমে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে আয়াত ভিত্তিক। সূরা রা'দের 11 নং আয়াতে কারিমা যে প্রথম অংশ, এই প্রথম অংশটা থেকে মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবের মধ্যে যা উল্লেখ করেছেন তার থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা কিছু বলবো সর্বপ্রথম যেন আমি আমল করতে পারি এবং পাশাপাশি আপনারাও যেন আমল করতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগে আমরা এই আয়াতে কারিমার শানে নুজুল জানব যে আল্লাহ তাআলা কি প্রেক্ষিতে, কোন অবস্থাতে এই আয়াতে কারিমাটুকু নাযিল করেছেন। তাফসিরের কিতাবের মধ্যে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তোর মধ্যে একটি কিতাব হচ্ছে তাফসিরে নূরুল কোরআন 13 নম্বর খণ্ড। এই আয়াতের শানে নুজুল উল্লেখ করেছেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একদিন মসজিদের মধ্যে বসে সাহাবে কেরামদের সাথে কথাবার্তা বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন নাকি সাহাবে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন, ওই সময় 2জন ব্যক্তি আসতেছে। তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজনের নাম হচ্ছে আমির ইবনে তুফাইল, আরেকজনের নাম হচ্ছে আরবাদ ইবনে উমাইর। এই দুইজন আমরা সংক্ষিপ্তভাবে নামটা একটু খেয়াল রাখলে আমাদের সুবিধা হবে। একজনের নাম হচ্ছে আরমান, আরেকজনের নাম হচ্ছে কি আরবাদ। দুজনেই ছিল বিধর্মী। ওই সাহাবে কেরাম দেখে চিনে ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 2টা লোক আসতেছে তারা তো একটু দুষ্ট প্রকৃতির লোক। আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে বলেন তাদেরকে বাধা দিব আসার জন্য, আর যদি বলেন আসতে, আমরা কোনো বাধা দেব না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আসতে দাও, বাধা দিও না। যদি আল্লাহ রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে হেদায়েত রেখে থাকেন, তাহলে হইতে পারে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক হেদায়েত দান করলে মুহূর্তের সময় লাগে না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী অনুমতি পেয়ে সাহাবে কেরাম কোনো বাধা দেন নাই। তখন ওই 2টা লোক আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে আসছে। আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আরমান লোকটা আছে, সেই লোকটি আমের, সে আমের লোকটি ছিল একটু কানা।
চোখের মধ্যে একটু সমস্যা ছিল, তো সে ছিল বেশি দুষ্ট। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, আমি যদি মুসলমান হই তাহলে তুমি আমাকে কি দিবা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, শোনো রে, তোমাকে আলাদা কোনো কিছু দেওয়ার তো কোনো আমার পক্ষ থেকে সম্ভব না। তবে অন্যান্য মুসলমানদের যে অবস্থা, অন্যান্য সাহাবায়ে কেরামদের যে অধিকার, সেই অবস্থা তোমারও হবে, সে অধিকার তুমি পাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু সে খুশি হতে পারে নাই। ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আমাকে তোমার যে রাষ্ট্রের ক্ষমতা আছে সে রাষ্ট্রের ক্ষমতাটা যদি আমাকে দাও তাহলে আমি মুসলমান হয়ে যাব। না, সম্ভব না, এই ক্ষমতা তো আমার হাতে না। আমার ভাইয়েরা, আপনারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে মক্কা মদিনার মধ্যে যে প্রভাবটা দিয়েছিলেন, এই প্রভাবটা কি কেউ হাতে দেওয়া নাকি আল্লাহর দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আমার ভাইয়েরা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া ওই আমের ডাক দিয়ে বলতেছে, না, তাহলে মুসলমান হওয়া যাবে না। তবে আরেকটা কথা বলি, যদি আমাকে পুরা রাষ্ট্রের ক্ষমতা না দেন, তাহলে আমাকে যদি একটা প্রান্তের, একটা নগরীর অথবা একটা অঞ্চলের যদি আমাকে নেতা বানান, তাহলেও আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, না না, সম্ভব না, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমার ভাইয়েরা, এরপরে দেখা গেল সে যখন নাকি কোনো রকমের ক্ষমতা পাচ্ছে না, কোনো নেতা হওয়ার সুযোগ পাচ্ছে না, এরপরে দেখা গেল এই লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করলেন, এখানে আসেন। যখন নাকি আসছে, একটু আজগার মধ্যে চলে গেছে, যাওয়ার পরে কথাবার্তা বলতেছে। কিন্তু যখন নাকি তারা দুইজন আসছিল, তারা একটু অন্য রকমের ক্ষতি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চক্রান্ত করে আসছিল। যেরকম নাউজুবিল্লাহ বলে আসছিল, যদি মুহাম্মদকে নিয়ে আলাদাভাবে যখন নাকি কথাবার্তা বলতে থাকবো, ওই সময় কিন্তু পিছন দিক থেকে তুমি তরবারিটা গোপন স্থান থেকে বের করে খতম করে দিবা। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যখন নাকি এভাবে কথাবার্তা বলতেছে, হঠাৎ করে দেখতে পায় সাথে লোকটা, যে আর বাদ লোকটা ছিল, তরবারিটা পিছন দিক থেকে গোপন স্থান থেকে বের করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরটা হঠাৎ করে ওই ব্যক্তির পিছনে দিকে চলে গেছে, তার দিকে চলে গেছে দৃষ্টি। যাওয়ার পর বুঝতে পারলেন আসলে তো তরবারি বের করতেছে আমাকে হত্যা করার জন্য। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুঃখ ভরা মন, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, আমার কি অন্যায়, কেন আমাকে মন করতে চায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুখে মুখে মুখটা নাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, আমার এই যে একটা অবস্থা দেখা যায়, আমাকে ক্ষতি করার জন্য, আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে গো আল্লাহ, তুমি তার ব্যবস্থা করবা, তুমি তার বিচার করবা, তোমার কাছে আমি বিচার দিলাম। এই কথা যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলেছেন, একটু ঠোঁটটা নাড়িয়ে বলেছেন, তখন কিতাবের মধ্যে আসছে ওই সময় ছিল আকাশের অবস্থা একেবারে ক্লিয়ার, গরম ভাব ছিল। কিন্তু হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি দোয়াটা করেছেন, সাথে সাথে আকাশের অবস্থাটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একেবারে হঠাৎ করে আবার বিদ্যুতের মতো হইয়া ওই লোকটা, যে লোকটা তরবারি বের করেছিল, ওই লোকটার উপরে বিদ্যুতের মতো কি যেন পড়েছে, একেবারে সাথে সাথে খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, এই যে লোকটা যার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন,
ওই আমের বুঝতে পেরেছে সে ঠোঁট নাড়ায় কি যেন বলেছে, সাথে সাথে কাম হয়ে গেছে। পিছনের দিকে তাকায় দেখে তার সঙ্গীটা নাই। এখন ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তোমার প্রভুর কাছে কি জানো তুমি বলেছ? তোমার ঠোঁটটা নাড়তে তুমি দেখেছি, তুমি নাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, মেঘাচ্ছন্ন হয়ে আমার সঙ্গীটাকে একেবারে শেষ করে দিয়েছে। মুহাম্মদ, তুমি শুনে রাখো, আমি তোমার বিরুদ্ধে লাগলাম, আমি তোমাকে এর প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত আমি নিস্তার হব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করেন তাহলে তাকে কি কেউ ক্ষতি করতে পারবে? পারবে না। सारा दुनिया हो मुखालिफ फिर कुछ नहीं नुकसान है, डरने कुछ गम नहीं जब रहमत गफ्फार है, डरने ही कुछ गम नहीं जब रहमत गफ्फार है। अरे अल्लाह रब्बुल आलामीन যার সাথে আছেন আর পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায় তার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ রব্বুল আলামিন যদি তার সাথে না থাকেন সমস্ত পৃথিবীর মানুষ থাকলেও কোনো লাভ হবে না। আমার ভাইরা, ওই আমের ইবনে তুফাইল যখন নাকি বলেছে আমি তোমার এই প্রতিশোধ গ্রহণ করব, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, শুনো রে, তুমি আমাকে পারবা না, তো আমাকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। এরপরে এই লোক তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সে পরের দিন একটা অশ্বের উপর আরোহণ হয়ে তরবারি হাতে নিয়ে একটা খালি ময়দানের দিকে আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতম করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ওই অশ্বের ওপরে উঠিয়া যখন নাকি আক্রমণ করবে চিন্তা করতেছে, আর মাঠের মধ্যে যাইয়া বলতেছে, ও আমার সঙ্গীটাকে যে নাকি মৃত্যুবরণ করায়ছ, যে ফেরেশতা মৃত্যুবরণ করাইছিলা, এখন আসো আমার সামনে, দেখি তোমার কত বড় সাহস। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছে, এবার যদি মুহাম্মদকে পাই জীবনের জন্য আমি খতম করে দেব। কিন্তু আমার ভাইরা যখন নাকি চিন্তা ভাবনা নিয়ে সে আগ্রহ নিয়ে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতে মতে খোঁজ দিছে, কিন্তু দেখা গেল ওই সময় আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা আকাশ থেকে পাঠাইলেন। আকাশ থেকে আইসা ও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তাকে এমন একটা আঘাত করেছে, অশ্ব থেকে পড়ে গেছে জমিনের মধ্যে, ওইখানে একেবারে খতম করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খতম করে দিয়েছেন। এক তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই লোক এইভাবে শেষ হয় নাই, রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়েছেন, সেই রোগে একেবারে শেষ। আল্লাহ নবীর সাথে বেঈমানি, আল্লাহ নবীকে অপমান করতে চাও, আল্লাহ নবীকে খতম করতে চাও, এর দায়িত্ব আল্লাহর হাতে, ঠিক কিনা জোরে বলেন? পারবা না। আমার ভাইয়েরা, এখন আসেন এই যে ঘটনাটা তাফসীর কিতাবের মধ্য থেকে উল্লেখ করলাম, এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাযিল করেছেন। সূরা রাদের 11 নং আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন সামনে এবং পিছনে কিছু ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মানুষদের হেফাজতের জন্য বডিগার্ড হিসাবে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন দিনে 10 জন এবং রাত্রে 10 জন। মোট কতজন? 20 জন। জোরে বলেন কতজন? 20 জন। তাফসীরে কুরতুবীর মধ্যে এটা উল্লেখ করেছেন। তো আমরা আজকে বুঝবো যে এই যে 20 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের হেফাজত বা বডিগার্ড হিসাবে কাজ করে।
এই ফেরেশতারা কিভাবে কি কি কাজ করে, কিভাবে দায়িত্ব পালন করে, একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেন প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে। একজন থাকে সামনে, আরেকজন থাকে পিছনে। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে তিনটা। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর কাজ হলো শয়তান শত্রুর আক্রমণ থেকে হেফাজত করে। শয়তান আমাদের শত্রু কিনা বলেন? শয়তান আমাদের শত্রু না? পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই আয়াতের মধ্যে প্রকাশ্য শত্রু বলেছেন কে? আল্লাহ। তাহলে শয়তান আমাদের শত্রু। এই শয়তানের আক্রমণ থেকে এই দুইজন ফেরেশতা হেফাজত করেন। আচ্ছা, শয়তান যে শত্রুর কাজ কি? ক্ষতি করা। বিভিন্নভাবে যে যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে তাকে ক্ষতি করতে, ঠিক কিনা বলেন? শয়তানকে কিন্তু আমরা দেখি না। শয়তান ইচ্ছা করলে আমাদেরকে পানির মধ্যে নিয়ে ফেলে দিতে পারত, ইচ্ছা করলে আগুনের মধ্যে নিয়ে ফেলে দিতে পারত, ইচ্ছা করলে আমাদেরকে গর্তের মধ্যে নিয়ে ফেলে দিতে পারত, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি একটা শয়তান আসে মসজিদের ভিতরে, দইরা যদি আয়ো দেখুন, তো আমরা তো কেউ দেখবো না, দইরে টাইনে লইয়া ও গর্তের মধ্যে সুপাই বাইরে লাই, কি হয়? আমরা কিছু করতে পারবো? দেখি তো না, ধরতামও পারি না। কিন্তু এমন করতে পারে না। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন আপনার আমার শত্রু শয়তান, রাত্র 12টা হয়ে গেছে, কোথা থেকে আসতেছেন? কিন্তু শয়তান যেহেতু শত্রু, ইচ্ছা করলে আপনাকে নিয়ে আগুনের মধ্যে অথবা কোথাও ফেলে মেরে ফেলতে পারে না। আপনি আমি জানি না কেন পারে না, এই জন্য পারে না। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই যে ফেরেশতা দুইজন আল্লাহ রাব্বুল আলামিন সামনে পিছনে রেখেছেন, এই দুইজন ফেরেশতার ভয়ে ওই শয়তান আক্রমণ করতে পারে না, এই ধরনের ক্ষতি করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর যে শত্রু, মানুষ শত্রু। এই মানুষ শত্রু থেকে এই দুইজন ফেরেশতা হেফাজত করেন। ওই ইচ্ছা করলে কিন্তু ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে আসলে ফেরেশতারা এই হেফাজত করেন, তাদের হেফাজতের কারণে তারা ক্ষতি করতে পারে না। আবার মাঝে মধ্যে ক্ষতিও হয়, মাঝে মধ্যে শয়তানেরও আক্রমণ করে, পানির মধ্যে পড়ে যায় অথবা পানির মধ্যে নিয়ে ফেলে দেয়, এরকম কিন্তু হয়। এমনটি হয় কেন? এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে কি হয়? আল্লাহর নির্দেশে তারা দায়িত্ব পালন করে থাকে ফেরেশতারা। যখন নাকি দায়িত্ব পালন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মাঝে মধ্যে বলেন, ওই একটু থামো, তুমি দায়িত্ব পালন করো না, একটু অফ থাকো। যখন নাকি এই দুজন ফেরেশতা একটু অফ থাকে, তখনই তাকে পানির মধ্যে ফেলে দেয়, তখনই গাড়ির তলে ফেলা দেয়, অথবা তাকে আগুনের মধ্যে ফেলা দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ আছে ততক্ষণ পর্যন্ত শয়তান অথবা মানুষ যে শত্রু আছে কোনো ক্ষতি করতে পারে। এরপরে আমার ভাইরা 3 নম্বর যে শত্রু, এটা হচ্ছে আযাবের ফেরেশতা। ওই আযাবের ফেরেশতা এটাও চায় মানুষকে ক্ষতি করতে, কিন্তু দেখা যায় পারে না। আল্লাহর রহমতের যে 2 ফেরেশতা আছে, এই 2 ফেরেশতার কারণে ক্ষতি করতে পারে না। আমার ভাইয়েরা, আমরা বুঝলাম সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা থাকে। এই 2 জন ফেরেশতার কাজ হচ্ছে মানুষকে হেফাজত করা এই 3 রকমের শত্রুর আক্রমণ থেকে, ঠিক কিনা জোরে বলেন? এরপর আসেন আরো 2 জন ফেরেশতার কাজ, একজন থাকেন ডান কাঁধে, আরেকজন থাকেন বাম কাঁধে। এটা তো আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল
ইনফিতরের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। এই কিরমান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। একজনে লেখে নেক, আরেকজনে লেখে কি বদ। তো এই দুইজন ফেরেশতা এই দুইটা দায়িত্ব পালন করে থাকে। এরপরে আসেন, তাহলে মোট কয়জন ফেরেশতার কথা গেল? 4 জন। এরপর আর 2 জন ফেরেশতা থাকে 2 ঠোঁটে। কোথায়? 2 ঠোঁটে। এই 2 জন ফেরেশতার কাজ কি? কিতাবের মধ্যে আছে 2 জন ফেরেশতার কাজ হচ্ছে, এই 2 জন ফেরেশতা যখন নাকি কোনো মানুষ, কোনো নবীজির উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, যখন নাকি দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফের যে ফজিলত, যে সওয়াব আছে, ওই সওয়াবটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঠোঁটের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি আমি যখনই দুরূদ শরীফ পড়ব, এই 2 জন ফেরেশতার কাজ হচ্ছে এই সওয়াবটাকে সংরক্ষণ করা। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিভিন্ন রকমের দুরূদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। হাঁটতেছি, চলতেছি, বসে আছি, একটু পড়ি। এরপরে আছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু পড়তে পারে। আরেকটা দুরূদ পড়তে পারে সংক্ষিপ্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দুরূদ শরীফ হেফাজত করার জন্য, দুরূদ শরীফের যে সওয়াবটা হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত রেখেছেন 2 ঠোঁটে, তারা এই সওয়াবটাকে হেফাজত করবে। এই হেফাজতটাকে দুনিয়ার কোনো মানুষ নষ্ট করার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, দুরূদ শরীফের 4টা স্তর আছে। কয়টা স্তর? 4টা। একটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে নফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুরূদ শরীফ পড়ো, সালাম পড়ো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করেছেন, যার কারণে জীবনে একবার হলো নবীজির উম্মতেরা দুরূদ শরীফ আদায় করা, পড়া, এটা হচ্ছে ফরজ। এরপরে কোনো একটা অবসর সময় বসে আছেন, অথবা কোনো একটা মজলিসে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুখে উচ্চারণ করা হচ্ছে, তখন আপনি যতক্ষণ বসে আছেন কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াজিব। এরপরে নামাজের মধ্যে যে আমরা দুরূদ শরীফটা পড়ি, নামাজের মধ্যে এই দুরূদ শরীফটা পড়া হচ্ছে সুন্নত। আর বাকি সময় হাঁটতেছি, চলতেছি, বৈশা, যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে নফল। এটা কি নফল? আচ্ছা ভাই, এখন আসেন, আমরা 6 জন ফেরেশতার কথা শুনলাম। কয়জন ফেরেশতা? 6 জন। 2 জন হচ্ছে কি সামনে পিছনে, এরপরে আর 2 জন 2 কাঁধে, আর 2 জন কোথায়? 2 ঠোঁটে। এখন আসেন, আর 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত রেখেছেন। এই 2 জন ফেরেশতা থাকে 2 চোখে। এই চোখের মধ্যে যেন কোনো রকমের ধুল বালি, কোনো রকমের ময়লা যেন পড়তে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। ও ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার 70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত আপনার পেরিয়ে গেল, এত বছর পর্যন্ত চক্ষুটাকে আপনি ব্যবহার করতেছেন, কিন্তু একটা দুলবালু পড়ে নাই। এখানে আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই। মৃত্যু পর্যন্ত আপনার চোখটা হেফাজতে ছিল, ভালো অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আপনি জানেন না, এত বছর পর্যন্ত চললেন, হাঁটলেন, কিভাবে এটা ভালো থাকলো? ও ভাই, এটা ভালো রেখেছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পক্ষ থেকে ফেরেশতারা এইভাবে হেফাজত করেছে আপনার চক্ষুটাকে, কিন্তু ভাই আমরা বুঝি না। এরপরে আসেন, কয়জন ফেরেশতার কথা গেল? 8 জন। খেয়াল রাখেন, কয়জন? 8 জন। এরপরে আরেকজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত রেখেছেন মুখের ভিতরে। কোথায়? মুখের ভিতরে।
এই মুখের ভিতরে কেন রেখেছেন? আমার বাইরে অনেক সময় দেখা যায় আমরা যখন নাকি দিনের বেলা ঘুমাই অথবা রাত্রবেলা ঘুমাই, তখন দেখা যায় অনিচ্ছাকৃতভাবে মুখটা হা করে থাকে। এমন থাকে কি থাকে না? মুখটা হা করে আছে, কিন্তু আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ফেরেশতাকে একজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন এই জন্য আপনি যে ঘুমায় যান ওই ঘুমের ঘরের মধ্যে তখন যদি কোনো রকম একটা সাপ অথবা বিচ্ছু অথবা কীট পতঙ্গ আপনার মুখের ভিতরে প্রবেশ করে ফেলে, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনার জন্য বড় ধরনের ক্ষতি না হয়, এই ক্ষতি থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। কয়জন গেল ফেরেশতা? 9 জন। আরেকজন ফেরেশতা থাকে কপালে। কোথায়? কপালে। এই কপালের মধ্যে ওই ফেরেশতার কাজ কি? ওই কপালের মধ্যে ফেরেশতা থাইকা এই ফেরেশতাকে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দায়িত্ব রে সমাজের মধ্যে যে ব্যক্তি অহংকার করবে তাকে তুমি পদদলিত করবা, তাকে অপমানিত করবা। আর যে ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করবে, নিজেকে নিজে বিনয়ীভাবে চলবে, ছোট মনে কইরা যদি কোনো ব্যক্তি চলে তাহলে তার সম্মানটা, তার মর্যাদাটা বৃদ্ধি করে দিবা। আমার ভাইয়েরা, তো এই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইয়েরা দেখেন, অহংকার এটা কিন্তু অনেক বড় জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির অন্তরে মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিনাল কিবির, একেবারে বিন্দু পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে করে নাউজুবিল্লাহ। আমি যে এখানে বসে আছি ভাই, আমি যদি মনে করি আমি সবার চেয়ে অনেক বড়, তাহলে এটাই আমার জন্য শেষ। এটা হইতে পারে আমার জাহান্নামের কারণ। আর আমি যদি মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যখন নাকি আলোচনা করেছেন, কথা বলেছেন, তখন একটা উঁচু জায়গার মধ্যে বসে আলোচনা করেছেন যেন সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। এই নিয়তটা যদি থাকে তাহলে কি হবে? সওয়াব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন। আর যারা বিনয়ী হয়, ছোট মনে করে চলে যে আমি ছোট, আমি বড় না, অনেক কিছু হয়ে গেছি, তা না, আমি ছোট, তখন কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিনের রহমানের খাঁটি বান্দা হচ্ছে ওই লোক যে নিজেকে নিজে ছোট মনে করে চলে এবং বিনয়ী হয়ে চলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, অহংকারী না করে নিজেকে নিজে ছোট মনে করে যদি কোন ব্যক্তি চলে, তাহলে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন কে? জোর বলেন কে? নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়, দোষে যাকে বড় বলে বড় সে হয়। ঠিক কিনা জোর বলে? আমার ভাইরা, কয়েকটা উদাহরণ দিব, খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মধ্যে আরব কান্ট্রিতে যারা গিয়েছেন তারা বুঝতে পারেন অনেক পার আছে কি আছে না? জোর বলেন আছে না? হাজী সাহেব কই আসেনি? হাজী সাহেব তো গিয়েছেন, যারা হজে গিয়েছেন তারা বুঝতে পারেন। ও আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বড় বড় পাহাড় আছে। ওই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আমিন এক সময় লক্ষ্য করে বলেছিলেন, ও পাহাড়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের এই পাহাড়গুলোর মধ্য থেকে এমন একটা পাহাড়ের উপরে
আমি আমার যে নূহ নবীর কিস্তি আছে, নৌকা আছে, ওই নৌকাটাকে আমি বিরাইতে চাই, কে গ্রহণ করতে চাও? তখন পাহাড়েরা বিভিন্ন সব পাহাড়েরা যারা ছিল সব পাহাড়েরা বলেছিল হ্যাঁ আমরা গ্রহণ করতে চাই। কিন্তু এই পাহাড়গুলোর মধ্যে থেকে একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো জুদি পাহাড়, ওই জুদি পাহাড় আল্লাহর কাছে বলেছিল আল্লাহ গো, আমি হইলাম ছোট একটা প্রাণী, আমি হইলাম একটা ছোট আল্লাহ তোমার সৃষ্টি, আমি তো সামান্য একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ তুমি যদি আমার কাছে ওই নূহ নবীর কিস্তিটাকে পাঠাও আমি অনেক খুশি হব, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। অন্যান্য যত পাহাড় ছিল সব পাহাড়গুলোর মধ্য থেকে পাহাড়টুকু নিজেকে বিনয়ী প্রকাশ করেছে, নিজেকে ছোট মনে করেছে, যার কারণে অন্যান্য পাহাড়গুলোর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন এই জুদি পাহাড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন বিনয়ীর কারণে। এই জুদি পাহাড়ের কথা পবিত্র কোরআন কারীমের মধ্যে আছে, উল্লেখ করে দিয়েছেন। তো সম্মানটা বাড়ছে না কমছে? কোরআনের মধ্যে যে কথাটা উল্লেখ হয়ে যায় এটা সম্মান বেশি না? এরপরে দেখেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত রকমের মাছ আছে সব মাছগুলোকে একদিন বলেছিল ও মাছেরা, আমার একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরের নাম হলো ইউনূস, ওই ইউনূসকে তোমাদের মাছগুলোর মধ্য থেকে একটা মাছের পেটের ভিতরে রাখতে চাই, কোন মাছ রাজি আছো বলো? তখন দেখা গেল একটা মাছ বলেছিল বিনয়ের সাথে, আল্লাহ আমি একজন সাধারণ মাখলুকাত, আমি একটা সাধারণ প্রাণী, আমাকে দিলে আমি অনেক ধন্য মনে করব। অন্যান্য যত মাছ আছে সব মাছগুলো থেকে এই মাছটা আল্লাহর কাছে বিনয়ের সাথে, বেশি বিনয়ের সাথে বলেছে, নিজেকে ছোট মনে করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাছটার মর্যাদা কেমন বৃদ্ধি করছেন এই মাছের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলা। এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন পাখিদেরকে এক সময় লক্ষ্য করে বলেছিলাম, পাখিরা রে, ও পাখিরা শুনে রাখো, শুনে রাখো, আমি আশরাফুল মাখলুকাত মানুষদের জন্য আমি এমন কিছু পদার্থ রাখতে চাই মুখের ভিতরে, যারা এই মানুষেরা তারা উপকার পাবে, মানে মধু রাখতে চাই, কে রাজি আছো? অন্যান্য যত পাখি ছিল সব পাখিদের মধ্য থেকে মৌমাছিরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি অনেক ছোট, তুমি আমাকে দিলে আমি ধন্য মনে করব। তখন আল্লাহ রব্বুল আলামিন তার বেশি বিনয়ের কারণে, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া মধুর মতো একটা নেয়ামত তার মুখের মধ্যে ঢেলে দিয়েছেন। এই মৌমাছি নামে একটা সূরা আছে, সূরাতুন নাহল। নহল মানে কি? মধু। তো এই মৌমাছি নামে একটা যেহেতু সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে এই মৌমাছির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কে? ছোট মনে করার কারণে। এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন এক সময় আবার পাহাড়গুলোকে লক্ষ্য করে বলেছিলেন, ও পাহাড়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের মধ্য থেকে একটা পাহাড়ের ওপরে আমি আমার পয়গম্বর মুসার সাথে কথা বলতে চাই, কে রাজি আছো? তখন একটা পাহাড় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে বলেছিল, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? ওই তুর পাহাড়ের মধ্যে হযরত মুসা পয়গম্বর যাইয়া কথা বলেছেন, আমার বের ওই পাহাড়টার সাথে ওই পাহাড়ের মধ্যে গিয়েছেন, কোনো অন্য পাহাড়ের মধ্যে যান নাই কেন? এর একটা কারণ হলো ওই পাহাড়টা আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে বলেছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই পাহাড়টার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। والتين والزيتون وطور سينين। অতুর সিনিন, অতুর কথাটা আছে না কেন? তাহলে তুর পাহাড়, এই তুর পাহাড়ের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে তুর পাহাড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যা হোক, যা হোক ভাই, যে কথাটা আমি বলতেছিলাম আপনাদেরকে খেয়াল করে দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে রেখেছেন কপালের মধ্যে। এই কপালের মধ্যে তার কাম কি? অহংকারী ব্যক্তিকে অপমানিত করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে চলে, নিজেকে ছোট মনে করে চলে, ওই লোকের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন, ওই ফেরেশতার মাধ্যমে বাড়িয়ে দেন। এখন ভাই দেখেন, তাহলে আমরা 10 জন ফেরেশতার কথা বুঝলাম না? কোন ফেরেশতার কী কাজ বুঝলাম তো? এই 10 জন ফেরেশতা ফজরের পর থেকে নিয়ে একবার মাগরিব পর্যন্ত এই দায়িত্ব পালন করে। এরপরে এই মাগরিব পর্যন্ত পালন করার পরে এই 10 জন ফেরেশতা মাগরিবের সময় বিদায় হয়ে যায়। আবার 10 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মাগরিবের পর থেকে দায়িত্ব পালন শুরু করে, একবার ফজর পর্যন্ত পালন করে যায়। তাহলে দিনের বেলা মানুষ ঘুমায় হাঁটে, রাত্রেবেলাও কিন্তু ঘুমায় হাঁটে, ঠিক কিনা? তো এই প্রত্যেকটা সময় 20 জন ফেরেশতা আমার আপনার পিছনে লেগে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড হিসাবে দিয়ে রেখেছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলছি, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতেরা ওই আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।